আরেকজন হচ্ছে এই 30 বছর শিক্ষকতা করে এই স্কুল ছেড়ে তার শিক্ষকতা জীবন থেকে আসলে খুবই মনোহত, কিন্তু এটাই বাস্তবতা। এই দুনিয়াতে আমরা আছি, যেটা আমাদের মাঝে স্যার নেই, উনি চলে গেছেন। আমরা হয়তো একদিন এই বাস্তবতাকে স্বীকার করে আমরা চলে যেতে হবে। উনি মোজাম্মেল হক স্যার, আমি দায়িত্বে থাকাকালীন ওনাকে যতটুকু আমি জানি, খুবই বিনয়ী এবং নম্র ভদ্র একজন শিক্ষক ছিলেন। যখনই ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো, উনি সুন্দর হাসির মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করতেন। আমি ওনার পরিবারের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করি, ওনার পরিবার যারা আছেন তারা যেন এই ওনার বিদায় শোক আল্লাহ দেন। আরেকজন স্যার আমাদের মধ্যে চলে যাচ্ছেন, এই অর্থ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে ছিলেন, খুবই নম্র ভদ্র এবং বিনয়ী। ওনার সাথে এ পর্যন্ত মনে হয় কারো উঁচু বাক্য পাইনি। আমি স্যারের কাছে অনুরোধ করব, চলাফেরার মাধ্যমে আপনার সাথে হয়তো আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি শুনে আমাদের সবাই আমাদেরকে সহসাধারণকে সহ আমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষা জীবন। শিক্ষিত যারা আছে, শিক্ষক যারা আছে, তারা কিন্তু মোমবাতির মতো, নিজে জ্বলে সমাজের মাঝে আলো ছড়িয়ে যায়, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মাঝে। আমি ছাত্রদেরকে অনুরোধ করবো, শিক্ষকরা কোটি টাকার সম্পদ চায়, তারা চায় যে তাদের ছাত্রছাত্রী যারা আছে এলাকায় সম্মান। আমরা আশা করি সেই সম্মানটুকু যেন আমাদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে ওনারা পেয়ে থাকে। আসলে এখানে বক্তৃতার মঞ্চ নয়, তারপরও ওনাদের স্মৃতিচারণ করতে হয়। আমি সর্বশেষ একটি বিষয়, ম্যানেজিং কমিটি প্লাস যারা এখানে অভিভাবক আছেন এবং গুণীজন আছেন, তাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি বিদায় নেব। সেটি হচ্ছে, প্রত্যেক ধর্মেই আমাদের ধর্ম মুসলিম ধর্মের যেমন আল্লাহর প্রতি আনুগত্য, এবং হিন্দু ধর্মের আছে তাদের যা যা পূজা অর্চনা করে। আমাদের সমাজে একটা কালচার তৈরি হচ্ছে যে কিছু অনুষ্ঠানের শুরুতে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। আসলে আমার দৃষ্টিতে এটি কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা জানি না, যে 1 মিনিট নীরবতার মাধ্যমে আমরা আসলে কি শিক্ষা পেয়েছি। আমার মনে হয় এটাকে আমরা যদি আইনি বাধ্যবাধকতা না থাকে, এই জিনিসটা পরিহার করা উচিত। আমার ব্যক্তিগত মত, আমরা যদি এর পরিবর্তে ধর্ম থেকে কিছু তার জন্য আত্মার মাগফিরাত প্লাস আপনার যে ধর্ম চাইছে যদি তার জন্য প্রার্থনা করতাম, আমার মনে হয় একটু ভালো ছিল। ধন্যবাদ। তার সর্বশেষ সভা কামনা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।